This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যালঘুদের উপর হামলার কথা স্বীকার করে নিলেও এ নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার। কেন বলছি? বাংলাদেশ সরকার দাবি করছে 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত সে দেশে হিন্দুদের উপর 88টি হামলার ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে 70 জনকে। এটা বাংলাদেশের ইউনূস প্রশাসন এই তথ্য তুলে ধরছে, কিন্তু বাস্তবটা কি? বাস্তব তথ্য তুলে ধরছে টিভি9 বাংলা। বাস্তব তথ্য বলছে সেখানে হিন্দুদের উপর 1070টি হামলার ঘটনা ঘটেছে, যেখানে বাংলাদেশ বলছে মাত্র 88টি। সেখানে বাস্তব তথ্য বলছে 1070টি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। পুরো জেলার বিভিন্ন বিষয় তুলে ধরবো, বাংলাদেশের কোন জেলায় কত হামলার ঘটনা, সেই পুঙ্খানুপুঙ্খ তথ্য টিভি9 বাংলার হাতে এসে পৌঁছেছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার মন্ডল। সিজার, যেখানে 88টি হামলার কথা বলছে ইউনূস সরকার, সেখানে বাস্তব তথ্য বলছে 1070টি। আমাদের কাছে তো এই তথ্য রয়েছে যে বাংলাদেশের কোন জেলায় কত হামলার ঘটনা, সে বিস্তারিত তথ্য তোমার কাছে জানবো। দেখো, গতকাল এর আগে আমরা দেখেছিলাম যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরবর্তী যে সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কার্যত অস্বীকার করা হয়েছিল সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা। কিন্তু গতকালই প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব শফিকুল আলম, তিনি কার্যত স্বীকার করে নিলেন এবং সেই যে সংখ্যা, সেই সংখ্যা নিয়ে কিন্তু বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন যে সংখ্যালঘু সংগঠনগুলো, সনাতনী জাগরণ মঞ্চ এবং সনাতনী জাগরণ মঞ্চ সহ যে সেখানকার সংখ্যালঘু যে বিভিন্ন সংগঠন রয়েছে, তারা সম্মিলিতভাবে গত কয়েক দিন ধরে তারা সার্বিকভাবে গোটা দেশে কোথায় কতগুলো সংখ্যালঘু হামলা ঘটনা ঘটেছে সেটাকে তারা নথিভুক্ত করেছে এবং সেই পরিসংখ্যান অনুসারে শফিকুল আলমের দেওয়া যে পরিসংখ্যান কতটা ভুল সেটা প্রমাণিত হয়ে যায়। যেটা তুমি একটু আগে বললে, সার্বিকভাবে তাদের তথ্যসূত্র অনুসারে এই মুহূর্তে বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময় অর্থাৎ নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে 1070টি হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে সেই হামলার শীর্ষে রয়েছে, যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে, খুলনাতে 296টি এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। সেখানে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, তাদের মারধর করা, তাদের দোকান, তাদের যে ব্যবসায়িক সেই প্রতিষ্ঠান সেখানে হামলা চালানো। তারপরেই রয়েছে রংপুরে 219টা। একদিকে খুলনা হচ্ছে দক্ষিণবঙ্গ, রংপুর হচ্ছে উত্তরবঙ্গে আমাদের কুচবিহার লাগোয়া যে অংশ, সেই রংপুরে কিন্তু বড় সড়ো এই হামলার ঘটনা ঘটেছে। 219টা হামলার ঘটনা ঘটেছে ময়মনসিংহে, যেটা গারো পাহাড় সংলগ্ন এলাকা, সেখানে রয়েছে 183টা ঘটনা ঘটেছে এবং আমাদের মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা যেটা রাজশাহী, সেখানে 155টা হামলার ঘটনা ঘটেছে। খোদ ঢাকা অর্থাৎ একেবারে রাজধানী শহর ঢাকা, সেখানেও কিন্তু 80টার মতো এই ধরনের হামলার ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট যে ইউনূস সরকার কার্যত চাপের মুখে সংখ্যালঘুদের ওপর এই হামলার ঘটনা স্বীকার করলেও তথ্যের ক্ষেত্রে বা পরিসংখ্যানের ক্ষেত্রে কোথাও একটা তারা কিন্তু তথ্য গোপন করছেন এবং প্রকৃত তথ্য। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো, যথেষ্ট উদ্বেগজনক এই খবর। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী বিশাখা নন্দজি। আপনার সঙ্গে স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা কথা বলছি। এ তো সরাসরি মিথ্যাচার। বলা হচ্ছে 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত মাত্র 88টি হামলা ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপর, যেখানে বাস্তব তথ্য বলছে 1070টি হামলার ঘটনা ঘটেছে। এ তো সরাসরি মিথ্যাচার বাংলাদেশ প্রশাসনের। কি বলবেন আপনি? আপনাদেরকে একটু মনে করে রাখতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুর্গাপুজোর সময় প্যান্ডেলে হামলা চলছিল। তারপরে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায়, টিভিতে আমরা ছবি দেখলাম যে মুসলমানেরা প্যান্ডেলগুলোকে রক্ষা করছে। আমার প্রশ্ন, কাদের থেকে রক্ষা করছে? আমেরিকা তো অ্যাটাক করবে না, রাশিয়া তো অ্যাটাক করবে না, করবে ওরা, ভাঙবে ওরা, সবকিছুই ওরা করছে। ওরা নির্লজ্জ একটা দল, ওরা যা খুশি তাই করছে, মানুষকে মানুষ মনে করছে না, ওরা রক্তের হোলি খেলায় মেতে উঠেছে, এইটুকু আমি বলতে পারি আপাতত। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় কোন সরকারের কিরকম পদক্ষেপ নেওয়া উচিত? প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকার কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের কথা মাথায় রেখে?
দেখুন, আমাকে যদি আপনি সুযোগ দিতেন, আমার হাতে যে সন্ন্যাসীর ডান্ডা আছে সেটা পেটা করতাম, তো সেটার তো সুযোগ নেই। তবে আমি যেটা শুনলাম, আরাকান আর্মি আপনার চট্টগ্রামে ঢুকে গেছে এবং 6 জন বাংলাদেশিকে অপহরণ করেছে এবং তাণ্ডবলীলা শুরু করে দিয়েছে। কেউ কিন্তু থেমে বসেনি, কিছু না কিছু হবে এর মধ্যে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সমাজকর্মী বিশাখানন্দজির সঙ্গে এবং তিনি স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ সংখ্যালঘুদের উপর যে হামলার ঘটনা তার শীর্ষে একেবারে রয়েছে বাংলাদেশের খুলনা। 296টি হামলার ঘটনা ঘটেছে। রংপুর 219 জন হিন্দুর দোকান বাড়ি মন্দিরে ভাঙচুর আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। ময়মনসিংহে 183টি, রাজশাহীতে 150টি হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, রাজধানী ঢাকাতেও বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে হিন্দুরা। সূত্রের দাবি ঢাকায় 79, বরিশালে 68, চট্টগ্রামে 45, সিলেটে 25টি হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ যেখানে শুধুমাত্র 88টি হামলার কথা বলা হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে, সেটা একদম মিথ্যাচার। শুধুমাত্র ঢাকাতেই 79টি এই ঘটনাটা ঘটেছে এবং মোটের উপর 1070। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন তিনি, শোনা যাক। যেভাবে ভারতের তরফ থেকে যে প্রেসার দেওয়া হচ্ছে, এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে জানুয়ারি 20 তারিখের পরে কিন্তু আমেরিকান সাপোর্টটাও অনেকটা উঠে যাবে। তো এই দুটো দিক মিলিয়ে কিন্তু আলটিমেটলি ইউনিট গভর্নমেন্টকে অ্যাকশন নিতেই হবে। এবং বিএনপির যে জিগির তোলা যে ঘটনাগুলো বিএনপি ঘটিয়ে চলেছে, সেটা আমার মনে হয় যে খুব বেশি দিন কিন্তু তারা চালাতে পারবে না। বাংলাদেশে ইসকনের ভক্তরা এখন রীতিমতো আতঙ্কে রয়েছেন, কারণ তাদের কাছে ইসকনের ভক্ত হওয়াটাই যেন অপরাধ। ওপারের নাবালিকা শোনালো হারহিম অভিজ্ঞতা। কট্টরপন্থীদের অত্যাচার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে ভারত সীমান্তে। চোপড়ার ফতেপুর বিওপিতে পৌঁছতেই নাবালিকার মুখেও অত্যাচারের কাহিনী। বিএসএফ এর সহযোগিতায় রাতেই নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে, এই ভয়ে তো ও আসছে। ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই টর্চারিং করছে হিন্দুদের, আমাদের ওখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কি হবে। ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনারা বলছেন যে আমরা দেখছি, কিন্তু আমি এই নাবালিকার ব্যাপারটা তো শুধু নাবালিকা নয়, এটা হিন্দু মাত্রই তাদেরকে এরকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, চলে আসছে, বাধ্য হচ্ছে। আমি এখন ইসলাম চোপড়া থানায় যোগাযোগ করছি, ইসলামপুরে চোপড়া থানায় যোগাযোগ করে দেখি তার থাকার ব্যবস্থা আমার ভারত সরকারের সঙ্গে পক্ষ থেকে, আমাদের মেয়েদের আশ্রম আছে এখানে লেখাপড়া থাকা, আমরা যোগাযোগ করছি। স্বাভাবিক এই ইস্যুতে এবার মোদী সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে আরএসএস। আমাদের সবাইকে বাংলাদেশের নিপীড়িত হিন্দু সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে, সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়াতে হবে। দিনের পর দিন এটা চলতে পারে না। অবিলম্বে এই অত্যাচার বন্ধ করতে হবে মোদী সরকারের কাছে আবেদন আরএসএস নেতা সুনীল আম্বেকরের। आज ये आवश्यक है कि हम अपने सभी हिंदू और अल्पसंख्यक जो पीड़ित हो रहे बांग्लादेश में, उनके साथ जमकर खड़े रहे, पूरी ताकत के साथ खड़े रहे और हमारी पूरी शक्ति के साथ खड़े रहे। ये बात चलती नहीं रहनी चाहिए, ये निर्णायक रूप से इसका निर्णय होना चाहिए और अत्याचार तुरंत बंद होना चाहिए। এদিকে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র যে পদক্ষেপ করবে তাতেই তাদের সমর্থন রয়েছে, জানালেন লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। Let us debate it wholeheartedly. We have assured the government we will stand by the government of India so far international external issues are concerned. After the visit of Foreign Affairs Secretary, it is always desirable and expected that situation will be improved and Bangladesh will come to its normal position.